আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ডাক্তার মাহবুবুল আলম কাজকরা উত্তরখান ঢাকা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের উপকারে আসবে। আজকাল বাংলাদেশের অধিকাংশ মানুষ জ্বালাপোড়া নামে একটা কমন একটা রোগে ভুগছে। হাতের তালু জ্বলা, পায়ের তালু জ্বলা, চোখ জ্বলা, প্রস্রাব জ্বলা, বুক গলা জ্বলা এবং মাথার চাঁদির জ্বালা ওরা করে। মাথার চাঁদি গরম থাকে, এমনকি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেও সর্বক্ষণ জ্বালা করে। শরীরে সর্বসময় জ্বর থাকে, শরীরে বিষ ব্যথা করে, চাবায় কামড়ায়, কোমর ব্যথা করে, অস্থিরতা লাগে, হাত পায়ের তালু গরম থাকে, হাত পা ঝিমঝিম করে, শরীরের কোনো অঙ্গ অবশ হয়ে যায়, ইলেকট্রিক শকের মতো ব্যথা লাগে, পিন দিয়ে খোঁচালে যেমন ব্যথা হয়। অনেক জ্বালার জন্য শরীরের কাপড় রাখতে পারে না, অনেকে কাপড় রাখতে পারে না শরীরে। পা দুটি ভারী হয়ে থাকে, অনুভূতি কমে যায়, অবশ হয়ে যায়। কী কী কারণে জ্বালা পোড়া হয়? নানা রকম কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো নানা রকম ভিটামিনের অভাবে, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে, ভালো ঘুম না হওয়ার কারণে, ক্যালসিয়ামের অভাবজনিত কারণে, পিরিয়ড বন্ধ হলে, নার্ভের সমস্যার কারণে, ভয়ভীতি থাকে, ডায়াবেটিকের কারণে, হরমোন কমে গেলে, ভেজাল বা বিষাক্ত খাবার খাওয়ার জন্য, ডিহাইড্রেশনজনিত কারণে, স্নায়ুরোগ বা স্নায়ুতন্ত্রের আঘাতের কারণে, মহিলাদের সাদা স্রাবজনিত কারণে, কমন আরও কয়েকটা কারণে, যেমন হলো পেরিফেরাল নিউরোপ্যাথি, সায়াটিক নার্ভ, কার্পাল টানেল সিনড্রোম, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, মাল্টিপল স্ক্লেরোসিস, স্পাইনাল কর্ড ইনজুরি, স্ট্রোক পরবর্তী ব্যথা। প্রতিকার: অ্যালকোহল ও ধূমপান পরিহার করা, ইউরিক অ্যাসিডজনিত খাবার পরিত্যাগ করা, পরিমাণ মতো পানি খাবেন, সবুজ শাকসবজি তাজা ফলমূল খাবেন সামর্থ্য অনুযায়ী। কতগুলো ওষুধের নাম আমি বলে দিব, যদি কারো উপকার আসে। তবে পাওয়ারটা যার যার লক্ষণের উপর ভিত্তি করে হয়, যেমন সালফার, ক্যান্থারিস, এমিল নাইট্রেট, আর্সেনিক, ক্যালকেরিয়া সালফ, ম্যাডোরিনাম, সিকেলিকর, কর্নেরঙ্গ। আর ওষুধ খেলেই কাজ হবে না, মানে আমরা উই ট্রিট দি পেশেন্ট বাট নট দি ডিজিজ। বিস্তারিত লক্ষণ অনুযায়ী যদি ওষুধ দিই, ইনশাল্লাহ জ্বালা 100% সুনিশ্চিতভাবে চলে যাবে। আমি এই ওষুধটা বললাম, আলোচনা করলাম। যদি কারো উপকার আসে তাহলে আমাকে ফোন দেবেন, আমি বলবো। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।